আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা গিয়েছিলাম কক্সবাজার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে, আর সেখানে যাওয়ার পর আমাদের সাথে এরকম হবে সেটা কখনোই ভাবিনি। আর সেই ভয়ঙ্কর সন্ধ্যার গল্পটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো লেটস গো। ওই দিন ছিল শুক্রবার, অফ ডে, তাই আমরা প্ল্যান করি আমরা সবাই আজ ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার জন্য আমরা একটা নিরিবিলি আর খুব শান্ত প্রকৃতির একটা জায়গা খুঁজছিলাম। তাই আমরা কক্সবাজার আশ্রয়ণ প্রকল্পে যাই, কারণ ওই জায়গাটা খুবই সুন্দর, একদম নিরিবিলি আর শান্ত প্রকৃতির। ছবি ওঠানোর জন্য ওই জায়গাটা বেস্ট। চারপাশে সবুজ শ্যামল, মাঝখান থেকে বয়ে গেছে একটি নদী, আর ছোট বড় সব নৌকা। জায়গাটা খুবই সুন্দর। তো সেখানে গিয়েছিল আমার আব্বু, আম্মু, আমার ছোট ভাই আর আমি। আমরা সেখানে গিয়েছিলাম বিকেলবেলা। আমরা খুব আনন্দ করেছিলাম, কিন্তু ঘোরাফেরা করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। তার মধ্যে মানুষগুলো ধীরে ধীরে চলে গেল। পিছনে তাকিয়ে দেখি সেখানে কোনো মানুষ নেই, কয়েকজন ছিল, তারাও চলে যাচ্ছে। একটু একটু ভয় লাগছিল, কিন্তু বেশি টেনশনও ছিল না, কারণ আমাদের বাইক আছে, যে কোনো সময় চলে যেতে পারবো। আর তখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, মানুষজনও চলে যাচ্ছে, তাই ভাবলাম আমরাও চলে যাই। তাই বাইকের কাছে গেলাম। এবার বাইকের তালা খোলার পালা, কিন্তু একই, তালা খোলার নামই নিচ্ছে না। আমরা অনেকক্ষণ চেষ্টা করি তালাটা খোলার, কিন্তু কোনো মতেই খুলছে না। আর ওই জায়গাটা ছিল খুবই নিরিবিলি। সন্ধ্যা পেরিয়ে এখন রাত হচ্ছে, আমাদের ছাড়া সেখানে আর কোনো মানুষ নেই। সব মানুষগুলো ধীরে ধীরে চলে গেল। এবার প্রচণ্ড ভয় লাগছে। জায়গাটা যেহেতু খুবই নিরিবিলি, তাই সন্ধ্যা 5টার পর সেখানে কোনো গাড়ি চলাচল করে না। চারপাশ খুবই নির্জন আর অন্ধকার। আমাদের শরীর যেন থরথরিয়ে কাঁপছে। আমরা আপ্রাণ চেষ্টা করি তালাটা খোলার, কিন্তু খুলছেই না। আমাদের সাথে আরও দুজন লোক অনেক চেষ্টা করেছিল। যখন তারাও তালাটি খুলতে ব্যর্থ হয়ে গিয়েছিল, তখন তারা চলে যায়। আশেপাশে কোনো দোকান, ঘর, বসতবাড়ি এরকম কিচ্ছু ছিল না। এখন আর এই নির্জন এলাকায় আমরা ছাড়া আর কেউ নেই। তখন আর আমাদের বেঁচে ফেরার কোনো আশা ভরসা নেই, কারণ ওই জায়গাটা খুবই ভয়ানক একটা জায়গা। গাইস, এই জায়গাটা দিনের বেলা যতটা সুন্দর, রাত্রেবেলা ততটাই ভয়ানক। গাইস, আপনারা হয়তো অনেকেই বলবেন, তাহলে ওই সময়ের ভিডিও দাওনি কেন? আরে ভাই, তখন তো জীবন নিয়েই টানাটানি, কি আর ভিডিও করব। তো আমি সর্বশেষ একটা রিকোয়েস্ট করব, যারা ওই সমস্ত নিরিবিলি জায়গায় পর্যটক হিসেবে ঘোরাফেরা করতে যান, তারা অবশ্যই সন্ধ্যা হওয়ার আগেই মানুষের আনাগোনা থাকতেই চলে আসবেন। আর এই ঘটনার সর্বশেষ পরিস্থিতি আমাদের সাথে কি হয়েছিল সেটা জানতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।